নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তো এই সময় তোমার কিছু শত্রুরা রয়েছে যারা প্রচুরভাবে টেনশনে রয়েছে, চিন্তায় রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড তারা বুঝে উঠতে পারছে না যে কি করবে, কারণ যাদেরকে আপন ভেবেছিল তারা অ্যাকচুয়ালি ভালো মানুষ না। ওকে, সব কটা যে পার্সন যাদেরকে ভেবেছিল যে হ্যাঁ কোনোরকমভাবে কোনো সিচুয়েশানে হেল্প করবে, তারা যে মানে ভালো মানুষের ছদ্মবেশে যে অ্যাকচুয়ালি বদমাশ পার্সন, সেটা তারা এখনও পর্যন্ত বুঝতে পারছিল না, মানে অনেক দিন পর্যন্ত বুঝতে পারেনি। ওকে, কিছু সত্য সামনে আসার পর সেগুলো তারা বুঝতে পেরেছে, কিন্তু কোনোভাবে তাদের তো পুরনো যে অভ্যাস রয়েছে, পুরনো যে বদমাশি রয়েছে তোমার সাথে, সেটা তো ছাড়ছে না কোনোভাবে। ওকে, যে কারণে কোনোভাবে তারা সেই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় পাচ্ছে না, আর উপায় পাবে না। ওকে, সেটা তোমরা দেখছো। তো এই যে পার্সনগুলো রয়েছে, তোমার এই যে শত্রুগুলো রয়েছে, যারা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি তোমার সাথে শত্রুতা করার চিন্তাভাবনা ওইভাবে ছিল না এদের, হ্যাঁ তোমাদের প্রতি জেলাসি ছিল, জেলাসিটা সবার আছে, সেটা আলাদা কথা, কিন্তু এতটা যে শত্রুতা যে বাড়িয়েছে বা এই সকলের মধ্যে এদেরকে ইনভলভ করেছে, তার পেছনে এই সকল পার্সনগুলো ছিল যারা পূর্ব থেকে তোমাদের সাথে শত্রুতা করে আসছে বা কিছু। তো এমন একটা লুপে এরা ফেসে রয়েছে যে জায়গা থেকে বেরোনো এদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো সেই কারণে এরা প্রচুর সমস্যায় রয়েছে এই সময়, এতে কোনো মানে কিছু নতুন কিছু নেই বলার। ওকে, এবং সবথেকে যে সমস্যাটা হয়েছে, এরাই সেই পার্সন, তোমার এরাই সেই শত্রু মেন, যাদেরকে তোমরা ফার্স্ট অবজার্ভ করা শুরু করো। ওকে, এরা যখন তোমাদের পরিবারে বিয়ে হয়ে আসে বা কোনোভাবে তোমাদের এলাকাতে আসে বা কিছু নতুন, সেই সময় থেকে কোনোভাবে তোমরা অবজার্ভ করা শুরু করো কিভাবে কি করে, ফুল কোথায় ফেলে, কোথায় কি তোমাকে দেখে জানলার ভেতর দিয়ে কোনোরকমভাবে একটা ওই হয় না ধূপ হতে পারে বা নারকেলে সে ছোবড়া হয়, সেগুলোকে জ্বালিয়ে দিয়ে তোমাকে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে হাত ঘুরিয়ে বা আরও যা যা করা যায় সেই সকল জিনিসগুলো করে, বা ছেলে মেয়ের দ্বারা বিভিন্ন কিছু করে, ফুল দিয়ে বা কিছু, বা আরও যে কোনো জিনিস দিয়ে কীভাবে এরা তন্ত্রমন্ত্র করে, যে জিনিসগুলো তোমরা ফার্স্ট টাইম লক্ষ্য করলে এদের জন্য বা করেছিলে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে, তোমরা টু দেখছো, এবং সেই জিনিসটা দেখার পর আস্তে 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 তোমরা এতে ফোকাস দাও যে আচ্ছা এই জিনিসগুলো ঘটে, এবং এই জিনিসগুলো আজ নয় অনেক দিন আগে থেকেও ঘটেছে। সেই সময় ওই জিনিসগুলোকে তোয়াক্কা করনি, বা ও রাস্তায় তো ফুল পাতা বা কিছু এগুলো এমনি নর্মাল পড়ে আছে, কিন্তু আস্তে আস্তে যখন সব জায়গাটা তোমরা দেখছো বা দেখেছো, তখন বুঝতে পারছো না সব কিছু নর্মাল না, যেটা নর্মাল দেখে মনে হয়। তো হতে পারে এই কারণে যে জায়গাগুলো নর্মালও আছে সেগুলোতেও তোমরা হয়তো ডাউট করা শুরু করেছো, সেটা হতে পারে। বাট এটা একটা প্রসেস। তো এই প্রসেসের মধ্য দিয়ে কোনোরকমভাবে তোমরা এটা আবিষ্কার করেছো যে এইভাবে কাজগুলো হয়। ওকে, এবং তারপরে কোনো এরকম কোনো চরিত্রহীন পার্সন এদের সাথে হয়তো ফিজিক্যালি, হয়তো না, এদের সাথে ফিজিক্যালি যে সকল পার্সনদের ইনভলভ হয়েছে, তার মধ্যে যে সব থেকে এদের ফেভারিট পার্সন ছিল, তার আগমনের পর কোনোরকমভাবে তোমরা আরও বেশি করেই তন্ত্রমন্ত্রের ব্যাপারে বুঝতে পারো, এনার্জির ব্যাপারে বুঝতে পারো, এবং কী কী করে বেড়ায় সেগুলোর ব্যাপারে ক্লিয়ার ধারণা আস্তে 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 তোমাদের হতে থাকে। মানে হাতে খড়ি যদি বলা যায় বা সূত্রপাত যদি বলা যায়, তাহলে এই পার্সেন্টের তারাই শুরু হয়েছিল, এবং তারপর সেটা আরও বড় রূপ নেয় যখন এদের বেড পার্টনার তোমাদের এলাকাতে আসে, বা তারা কোনো রকমভাবে তোমাদের পরিবারের অংশ হয়ে ওঠে, বা যে কোনোভাবে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বা কর্মক্ষেত্রে আসে। তো যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না এই সময় দাঁড়িয়ে, এক তো কষ্ট রয়েছে যে কোনোভাবে তারা যাদেরকে এতদিন বিশ্বাস করেছিল, ভেবেছিল যে হ্যাঁ সবাই মোটামুটি না হলেও কিছু কিছু জন রয়েছে যারা তো আমার ভালো চায় বা ভালো করবে, এখন যখন তাদের আসল চরিত্র বেরিয়ে এসছে, তখন ভাবছে যে কাকে বিশ্বাস করেছি। ওকে, অ্যান্ড আরও যেগুলো রয়েছে যে কোনোরকমভাবে যারা হয়তো ডিস্টেন্স মেনটেন রাখে বা কিছু, বা তাদের বেড পার্টনার হতে পারে, তাদের ব্যাপারেও তাদের মোটামুটি ভালো ধারণা হচ্ছে, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে কিছু সত্য যেগুলো তারা লুকিয়ে রেখেছিল, বা আর 5টা লোক লুকিয়ে রেখেছিল, সেগুলো আজ সামনে আসছে, এত সত্য সামনে আসছে, তারা নিতে পারছে না, মেনে নিতে পারছে না। ওকে, এবং তাদেরও যে সত্য, তারা যে তন্ত্রমন্ত্র করে বেড়ায়, যেটা তারা মানতে চাইছে না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে প্রুফ কোনোরকমভাবে আউট হচ্ছে কোনোভাবে। আমি বলছি না যে শুধু তোমাদের উপর করেছিল, এরা অনেকের উপর করেছিল, এবং তোমাকে দুর্বল ভেবে করেছিল, কিন্তু এরা অ্যাকচুয়ালি নিজেরা দুর্বল ছিল, যে কারণে এইসব কাজ করেছিল। তো সেটা অ্যাকচুয়ালি এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। ওকে, অ্যান্ড এদের যে কথাবার্তা তোমরা বলেছিলে না, তোমরা প্রমাণও পেয়েছো, আমি কেন তুমি দিয়ে কথা বলছি এখনো পর্যন্ত, তোমরা প্রমাণও পেয়েছো যে এরা তুইয়ে নেমে যায়। ওকে, কিছু কিছু পার্সেন্ট রয়েছে তোমার শত্রুরা যারা আমার চ্যানেল দেখে, এরা তুইয়ে নেমে যায়,
মানে এদের বক্তব্য হচ্ছে এদের মনের মতো কথা বলতে হবে, এদের মনের মতো রিডিং আসবে, কারণ মনের মতো রিডিং আসবে না। তুমি কোথাও ট্রিগার হচ্ছ মানে তোমার ওই জায়গাতে গন্ডগোল রয়েছে, তুমি ওই জায়গাটা শুধরাও। তুমি যদি ভালো পার্সন হও, এখানে এমন একটাও কোনো কথা বলা হয় না যাতে তোমার গায়ে লাগবে। তোমার গায়ে লাগছে মানে তুমি কিছু না কিছু করেছো। ওকে, তো তুমি সেই জায়গাটা শুধরাও, তুমি সেই জায়গাটা ঠিক করো, ভালো পার্সনে পরিণত হও, নাহলে তোমার জীবন এরকমই চলবে বা আরও খারাপভাবে। দেখছো তুমি আশেপাশের তো দেখছো যাদের যাদের যা যা অবস্থা হয়ে রয়েছে, তো সেরকমই হবে, কিছু ভালো হবে না, আরও খারাপ হবে। তো সেই জায়গাতে নিজে শুধরাও, নিজের ঠিক পথে আসো। লোককে উল্টোপাল্টা বলে বা রিডারকে উল্টোপাল্টা বলে কিছু লাভ হবে? সে তো রিড করবে যা কার্ড আসবে, যে সে সত্যি কথা বলবে। তোমার মন জুগিয়ে কথা, হ্যাঁ মন জুগিয়ে কথা অনেকেই বলে, আমার ওরকম মন জুগিয়ে কথা বলা হয় না, যেটা আসবে সেটাই বলবো, যেটা সত্য সেটাই বলবো। তোমার ভালো লাগছে না মানে তোমার কোথাও না কোথাও সমস্যা চলছে, তুমি সেটা ঠিক করো। ওকে, তো তোমরা এখন বুঝতে পারছো যে কেন এখনো পর্যন্ত আপনিতে আসিনি আমি। তো অবশ্যই আমি আসবো আপনিতে, এবং এরাও চেঞ্জ হবে, এরাও পরিবর্তন হবে, কারণ ঈশ্বরের মার তো একটাও বাইরে পড়বে না। যখন পড়বে তখন আপনা থেকেই আসতে বাধ্য হবে, কিছু করার থাকবে না উপায়। ওকে, কারণ এই পার্সনগুলো অতটাও খারাপ না, খারাপ অতটাও খারাপ না, এরা একটু বোকা টাইপের, লোকের কথাতে বেশি নাচে। ইয়েস, তোমার শত্রুদের এই সময় কিছু সমস্যা হচ্ছে প্রচুরভাবে বিভিন্ন জায়গাতে। ওকে, অ্যান্ড তোমার টিথে কিছু প্রবলেম, যেটা পূর্ব কিছু রিডিং থেকে আসছে তোমাদের অনেকের। তো এটা তোমাদের যে এনিমিস রয়েছে তাদেরই ওয়ার্ক। ওকে, এরা প্ল্যান তো করছে বড় বড় সব কিছু, যে এটা করে দেবে ওটা করে দেবে, কিন্তু এই সময় কোনোভাবেই তোমার যে লাভড ওয়ান্স রয়েছে এবং তোমরা যে রয়েছো সেফ রয়েছো। ওকে, তাদের কোনো রিয়েল সাপোর্ট নেই, তাদের এই সময় কোনো রিয়েল সাপোর্ট নেই, সেটা হচ্ছে মেন ব্যাপার। ইয়েস, এই সময় তারা প্রচুরভাবে অনুশোচনা করছে, প্রচুরভাবে অনুশোচনা করছে যে যাদেরকে ট্রাস্ট করেছে প্রচুরভাবে ভুল করে ফেলেছে, মানে এরকম ভুল তারা করবে তারা আশা করেনি। ওকে, তোমরা বলবে এখনো মিশছে, হ্যাঁ মিশবে, ছাড়তে পারবে না, এদের অনেক এখানে যে হিডেন ট্রুথ রয়েছে, অনেক রকমের হিডেন সিক্রেট রয়েছে, যেগুলো লুকিয়ে রয়েছে এই সময় এখনো পর্যন্ত। এরা যদি আউট হয়ে যায়, ওই জায়গা থেকে বেরিয়ে যায়, তাহলে সব কিছু সামনে চলে আসবে। ওকে, কারণ যাদের সাথে মেশে তারা বড় বড় খিলাড়ি, এরা যদি নিজেকে বিরাট কিছু ভেবে থাকে, এরা জাস্ট একটা মহড়া ছিল, এতদিন পর এসে বুঝতে পারছে যে তারা কিছুই ছিল না, তাদেরকে জাস্ট ওই লিডারশিপ রোলটা দিয়ে রেখেছিল এদের গ্রুপ মেম্বাররা, দেখাচ্ছিল যে দেখো তুমি হেডে বসে রয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি চালাচ্ছিল কিন্তু বাকিরাই। ওকে, কারণ তারা তো এদের যে পাস্ট হিস্ট্রি কী কী করে এসছে, কতটা খাতারনাক, সেই ব্যাপারে অতটা তো এদের ধারণা ছিল না। ওকে, ধারণাটা কী করে হবে? কোনো পার্সনকে তোমরা যদি দেখো যে কোনো রকমভাবে সাফার করছে, কিছু অসুবিধাতে রয়েছে এবং সাফার করেই যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি বুঝতে হবে যে হ্যাঁ বাবা, কিছু না কিছু তো কাণ্ড ঘটিছিল, এমনি এমনি তো ঈশ্বরের যে বিচার সেটা ভুল হবে না। ওকে, ইয়েস, এই ক্যারেক্টারলেস, এরা চরিত্রহীন, অবশ্যই চরিত্রহীনা। তো সমস্ত কন্ট্রোল যে রয়েছে সেই কন্ট্রোল কিন্তু হারিয়ে ফেলেছে, এবং এরা কোনো রকমভাবে তোমাদের লাইফে চেষ্টা করেছিল যে কোনো কিছু মানে ম্যাজিক করে বা কিছু কোনো রকমভাবে তোমাকে মিথ্যে আরোপ দিয়ে উল্টোপাল্টা কিছু করে কিছু করার, সেটা কিন্তু হচ্ছে না। কারণ এই পাশে তোমাদের কাছে এভিডেন্স রয়েছে এরা কী কী তন্ত্রক্রিয়া করেছে আর কী করেনি। যতই নিজেদেরকে সতী সাবিত্রী সাজিয়ে নিক, বলে দিক যে হ্যাঁ এই রকম টাইপের পার্সনরা তন্ত্রক্রিয়া করে, ওরা করে, আমরা তো ঈশ্বরের ভরসায় রয়েছি, শোনা, তোমাদের যখন পুরো এটা নিজের হাতে করেছে যে যে জিনিসগুলো, সেগুলো যদি কোনোরকমভাবে লাইভ টেলিকাস্ট হয় তখন কি করবে এরা? তখন কি করবে এরা? তোমাকে সেই সময় বুঝতেই পারেনি যে তুমি এদেরকে অবজার্ভ করছিলে, এটাই হচ্ছে এদের সব থেকে বড় ভুল। এবং তোমাদের নর্মাল হাঁটা চলা এই সব কিছু, সেগুলোকে একদম উল্টোপাল্টার নাম। ওকে, এদের যে কালি কার্তুদ রয়েছে, এরা যে যে জিনিস দিয়ে এরা এইসব টাইপের কাজ করেছে, সেই জিনিসগুলো এরা কী করবে? ইয়েস, কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমার বিষয় নিয়ে প্রচুরভাবে কিন্তু খনন চালাচ্ছে এই সময়। কিছু এভিডেন্স এরা সার্চ করছে কোনোভাবে, যাতে তোমাকে কোনোভাবে রং প্রমাণ করতে পারে, কিন্তু সেটা কোনোভাবে হচ্ছে না এই সময়। কিছু হেডার্স রয়েছে তোমার, যারা এই সময় তোমাদের বলছে তোমরা খুব ইন্টেলিজেন্ট। ওকে, তোমাদেরকে এই সময় বলছে যে তোমরা খুব বুদ্ধিমান। ওকে, কিন্তু বুদ্ধিমান ব্যাপারটা এরম না যে মানে এরা বলে দিল আর তুমি হয়ে গেলে। তুমি সত্য বলো, সেটাতে এদের যদি মনে হয় যে তোমরা বুদ্ধি করে সব কিছু করো, সেটা এদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, ইয়েস, 100%।
তো এরা কারা? এরা সেই পার্সন যারা বলেছিল তুমি ফলস ড্রামা করছো। এরা তো কিছু করেইনি তোমার সাথে, তুমি বেকার এদের নিয়ে মিথ্যে কথা বলছো। তাই তাই সোনা, তোমার শত্রুদের উদ্দেশ্যে বলছি, তাই সোনা। তো এরা মানে সব রকম টাইপের নোংরামি করেছে, এবং যেটা আর 5টা লোক যারা কোনো রকমভাবে এদের গ্রুপে নেই, এদের সাথে মেশে না, আজকে তোমরা বলবে, তোমরা যে প্রান্তেই রয়েছো না কেন, যে প্রান্ত থেকে দেখছো না কেন, একটা জিনিস বলবে যে তোমরা যদি কোনো রকমভাবে একা থাকো, নিজের মতো চলো, কারোর দিকে না তাকাও, কারোর লাইফে সমস্যা না করো, এবং চুপচাপ থাকো, সেই ক্ষেত্রে সব থেকে বেশি আরও তোমাদের দিকে আসে কিনা। যারা জোট বেঁধে থাকে, গ্রুপ করে, গসিপ করে, চরিত্রহীন বা চরিত্রহীনা রয়েছে, তারা কোনো রকমভাবে মানে সব জায়গাতে নিজেদেরকে মানে সতী সাবিত্রী সাজায় এবং সব জায়গাতে ঠিকঠাক নিজেকে প্রমাণ করে। ওকে, এবং তারা এই সকল যে পার্সন যারা কারোর সাথে মেশে না, চুপচাপ থাকে, নিজের মতো কাজ করে, নিজের মতো চলে, এরকম মনে হয় যে অহংকার দেখাচ্ছে কিছু, তো সেই জায়গাতে সেই পার্সনগুলো কোনো রকমভাবে প্রচুরভাবে শিকার হয় আর কি এদের দ্বারা। এরা মিথ্যে আরোপ দেয়, মিথ্যে অনেক কিছু করে, এবং আরও বেশি অনেক কিছু করে, এবং তার পরিবর্তে যদি যখন একটা মানুষের সহ্যের ধৈর্যের সীমা বেরিয়ে যে যখন কিছু বলতে যায়, তখন বলে ফলস ড্রামা করছে। শোনা, ফলস ড্রামা যদি করে থাকে কেউ, তাহলে তোমার বাড়ির লোকই অসুস্থ হয় কেন? তোমার লাইফে এই সমস্যাগুলো হয় কেন? ওকে, তাহলে অন্য কারোর লাইফে হয় না কেন? বা তাদের লাইফে হলেও তারা সেটা ওভারকাম করে যায় কি করে, তাই না? যদি কোনো পার্সন যদি সত্যিই খারাপ হয়, তো ঈশ্বর তাদের সাথে তো ঠিকই বিচার করেন। ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। ওকে, আমরা আজ পর্যন্ত দেখে এসেছি অন্যভাবে, যেভাবে এইসব গসিপি পার্সন, মিথ্যেবাদীরা যেভাবে আমাদেরকে দেখিয়ে এসছে, সমাজটাকে যেভাবে চালিয়ে এসছে, সেভাবে দেখে এসেছি। কিন্তু আজ এই কলিযুগ একদম অন্তিম সময়ে পৌঁছেছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তো আর সেই জিনিসটা চলবে না শোনা। আজকে তো মানে ওইভাবে চলবে না যে একটা মানুষ বুঝিয়ে দিল, আমরা একদম ম্যানিপুলেট হয়ে গেলাম আর সেটাই ঠিক ভেবে নিলাম, বসে গেলাম না। তাতে তোমার ভালো লাগলে ভালো লাগবে, না লাগলে না লাগবে। তোমাকে তো বলেনি শোনা, জোর করে ডেকে যে আসো, দেখো, শোনো। তুমি তো নিজে এসছো, তোমাকে তো কেউ আহ্বান করেনি। বা কোনো একটা গ্রুপে তুমি আছো বা কিছু, বা কোনো একটা জায়গাতে কোনো একটা ভালো আলোচনা চলছে, কেউ তো বলে না যে হ্যাঁ ওখানে বক্তৃতা দিচ্ছে, এসে শোনো। তোমার ভালো না লাগলে তুমি হেডফোন দিয়ে অন্য গান শুনবে, অন্য কিছু দেখবে। তোমাকে তো কেউ বলেনি শোনা। তো সেটাই হচ্ছে ব্যাপার। এরা ছাড়বেও না, আবার মানে মানে না শুনে থাকতেও পারবে না, আবার শুনেও থাকতে পারবে না, কিছু বলার নেই এদেরকে। তো 100% তোমরা তোমাদের যে ফিয়ার রয়েছে সেটা কিন্তু অলরেডি ফেস করে ফেলেছো। ওকে, আপকামিং যে সময়টা তোমাদের জন্য আসতে চলেছে, পারফেক্ট টাইম আসতে চলেছে, একদম পারফেক্ট। ওকে, তোমাদের বলা হচ্ছে যে যা যা মানে অ্যাচিভ করেছো সেটার জন্য একটু মানে নিজেদের মধ্যে একটু প্রাইড নিয়ে আসো। ওকে, ইয়েস, এই পার্সনগুলো কোনোরকমভাবে কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়বে, বা কোনো রকমভাবে এদের অলরেডি কোনো কোর্টে কেস চলছে, তোমরা জানবে। ওকে, তোমরা সেফ। এরা যদি কোনো রকমভাবে কোনো মিথ্যে জায়গা সাজায়, সবসময় কোর্ট বলতে যে এটা ওই রকম টাইপেরই কোর্ট হবে তার কোনো মানে নেই। এমনিও তোমাকে কাঠগোড়ায় লোকে দাঁড় করিয়ে দেয় সমাজে, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই তো হয়। তো সেই যে ব্যাপারটা, সেই জায়গা থেকে তুমি সেফ, এবং তোমার এইসব ব্যাপারে ভাবার প্রয়োজন নেই, কারণ তারা যা যা করেছে সেটা এবার তাদের সময়, জাস্টিস টাইম। এই সময়টা যে চলছে সেটা তোমাদের এনিমিসদের জন্য, তোমাদের জন্য না, যেটা আমি বলেইছি। এই পুরো বছর তো সাফার করবে, এবং আগামী কিছু বছরও কিন্তু এরা সাফার করবে। ওকে, তোমরা সেটা দেখতে পাবে, এবং এদের জীবন কোনোভাবেই কিন্তু বেটার হবে না, যতদিন যাবে অবনতির দিকেই এরা যাবে। ওকে, তোমাদের কথাবার্তার মধ্যে একটা সুন্দরতা আসতে চলেছে, তোমরা যারা কথা বলো। তো তোমাদের বলা হচ্ছে একটু নিজেরা যা যা অ্যাচিভ করেছো সেটার ব্যাপারে একটু মানে নিজেদেরকে শাবাশি দাও। কাজ করছো, করে যাচ্ছো, সব ঠিক আছে, একটু ভাবো যে কতটা এগিয়েছো, কতটা এগিয়ে এসছো। ওকে, এবং এই সময় তোমাদের সেলফ কেয়ার করার প্রয়োজন রয়েছে। যারা যারা করছো না অবশ্যই কিন্তু করবে। টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, হ্যাপি মানি তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছো। ওকে, ইয়েস, ও মাই গড, তোমরা কনফার্ম, তোমাদের জন্য কনফার্ম মেসেজ যে হ্যাপি মানি 100% তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, এবং আমি পাচ্ছি বাবা, এখানে মহাদেব, ফাদারলি এনার্জি এসছে। বাবা বলছেন, এই মেসেজটা বাবার থেকে আসছে, মহাদেবের থেকে, যে বাবা বলছেন যে খুব প্রাচুর্যতা তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদের হার্ট বিট যেটা, সেটা অন্যভাবে হতে থাকবে। সেই সময়টা তোমরা বুঝতে পারবে যে তোমাদের লাইফে কিছু হ্যাপি মানি আসতে চলেছে, কিছু প্রাচুর্যতা তোমাদের লাইফে আসতে চলেছে। বাবা বলছেন যে এভরিথিং
যে জিনিসগুলো তুমি আশা করেছো কোনো সময়, বা এই সময় তুমি ভাবছো যে হ্যাঁ এগুলো আমার নেসেসারি জিনিস, এগুলো লাগবে, বা নর্মালি তোমার যদি কিছু স্বপ্ন থেকে থাকে, তো বাবা বলছেন যে 100% কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। এভরিথিং অ্যান্ড এভরিথিং বলতে বাবা এখানে জাজমেন্টের কথাও বলছেন, যে কোনো রকমভাবে তোমরা যদি বাবার কাছে রাগ দেখিয়ে থাকো বা কোনো রকম বাবাকে কিছু বলে থাকো রেগে বা অভিমান করে, স্পেসিফিক্যালি তোমরা যে ঈশ্বরকে মানো আর কি, সেই ঈশ্বরকে, তো সেই ক্ষেত্রে বাবা বলছেন যে এভরিথিং আসছে, এবং সব থেকে প্রথমে যেটা আসবে সেটা জাজমেন্ট। ওকে, যেটা আসছে সেটা হচ্ছে জাজমেন্ট তোমার এনিমিসদের জন্য, যেটা তোমরা সব থেকে চেয়েছিলে যেটা হোক। বাবা আর কতদিন হচ্ছে, এই সময় অনেকেই জাজমেন্ট পাচ্ছে, কিন্তু তুমি যে লেভেলে চেয়েছো সেই লেভেলে জাজমেন্ট কিন্তু এবার হতে চলেছে। ওকে, এবং তোমরা অনেক বেশি সুন্দর হতে চলেছো। ওকে, অনেক বেশি মানে মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে এই সময়। তোমরা দেখবে তোমাদের রূপের কিছু পরিবর্তন, যেটা আমার পূর্বের কিছু রিডিং থেকে কিন্তু আসছে। তোমরা হয়তো জানো, তোমরা যারা দেখছো প্রত্যেকটা রিডিং দেখছো, ওই জন্য আমি বলি যে বারে বারে যে তোমরা পুরো যে রিডিংটা রয়েছে না, পুরো রিডিংটা তোমরা শুনবে। তোমরা বলো না যে পুরো রিডিংটাই কি আছে বা কিছু, পুরো রিডিংটাই এত এত মেসেজ থাকে তোমার, হয়তো তুমি যেগুলো শোনার প্রয়োজন তুমি হয়তো সেগুলো শুনছো না, যে কারণে হতে পারে সেই জিনিসগুলো তোমাদের লাইফে ঘটছে না সেই সময়। ওকে, তো তোমাদের পুরো রিডিংটা কিন্তু ভালোভাবে শোনার প্রয়োজন রয়েছে, এবং পুরনো যে রিডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলা হচ্ছে যে কিছু হিডেন ট্রুথ সামনে আসতে চলেছে, তো অবশ্যই তোমরা লিখবে কমেন্ট সেকশানে আই অ্যাম ওয়েলকামিং দ্য হিডেন ট্রুথ, কারণ এই হিডেন ট্রুথটা তোমাদের জন্য খুব বেশি বেনিফিট দিতে চলেছে, খুব পজিটিভ, খুবই পজিটিভ। ওকে, এটা কোনো একটা বড় অপরচুনিটিকে তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। এবং এই যে হিডেন ট্রুথটা, এটা স্পেসিফিক্যালি কোনোরকমভাবে তোমাদের পরিবার রিলেটেড হতে পারে বা তোমাদের এনিমি রিলেটেড হতে পারে। ওকে, অ্যান্ড বারবার বলেছি তোমাদেরকে যে তোমরা যারা আমার চ্যানেল দেখছো এবং অনেকদিন ধরে ফলো করছো, তোমরা কেউ নর্মাল পার্সন না। ওকে, যেটা রিয়েলাইজেশন তোমরা আরও বেশি ভালোভাবে করতে পারবে আজকে যে সেকেন্ড রিডিংটা যখন আসবে। ওকে, তোমরা বুঝতে পারবে যে তোমরা কেউ নর্মাল পার্সন না। ওই তোমার শত্রুদের কথা বাদ দিলাম, তাদের বাদ দিয়ে, ওকে কারণ তারাও দেখে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে কাজ রয়েছে, পারপাস রয়েছে, সেই পারপাসের দিকে তোমরা কিন্তু এগোতে চলেছো। ওকে, এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে এফার্টস রয়েছে সেটার জন্য কিন্তু অনেক বেশি মান সম্মান পেতে চলেছো। ওকে, হিলিং সম্পন্ন হবে তোমাদের খুব তাড়াতাড়ি। তোমরা দেখবে যে তোমাদের হিলিং সম্পন্ন হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং তোমাদের যে জার্নি রয়েছে সেটা একটা পারপাস রয়েছে। তোমরা এই সময় প্রচুরভাবে 4-1 কম্বিনেশন দেখছো, কারা কারা দেখছো তোমরা জানাবে। ওকে, ইয়েস, বারবার বলছি যে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, এই এনার্জিটা বারে বারে কিন্তু আসছে। তোমরা যদি পূর্বে কিছু রিডিং দেখে থাকো, তোমরা দেখছো যে কিছু ভালো জিনিস তোমাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, তোমরা কে কে ফিল করছো এটা একটু জানাবে। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আই অ্যাম এক্সপেক্টিং দ্য আনএক্সপেক্টেড। ওকে, এবং এটা কিন্তু গুড ওয়েতে আসছে তোমাদের লাইফে, কোনো নেগেটিভিটি আমি পাচ্ছি না এখানে, খুব অন্যরকম। এবং এটা কোনো লাভ অফার হতে পারে, আমি জানি না, এখানে আমি আনকন্ডিশনাল লাভ দেখলাম, তো 100% এটা কোনো লাভ অফার হতে পারে। অ্যান্ড তোমাদের ইনটিউশন হয়তো বলছে কিছু জিনিস, তো সেটাই কোনোরকমভাবে কনফার্ম হতে চলেছো তোমরা। কোনো একটা জিনিস যে বিষয়ে কোনোরকমভাবে তোমাদের একটা ধারণা রয়েছে যে কিছু একটা ঘটতে চলেছে বেটার, ভালো, তো সেটা কিন্তু তোমরা কনফার্ম হতে চলেছো খুব তাড়াতাড়ি। বারবার আজকে যে মেসেজটা আসছে যে কোনোরকমভাবে কোনো কিছু যদি তোমাদের সমস্যা চলছে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, সেই জায়গাতে হিলিং তোমরা কিন্তু পাচ্ছ, হিল হচ্ছ তোমরা। আর কিছু কিছু পার্সন তোমরা আজকে দেখছো তোমরা কোনোরকমভাবে নেগেটিভিটির মধ্যে আবদ্ধ ছিলে, তো সেই জায়গাতে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসছে, এবং তোমরা যে নেগেটিভ পিপলগুলো ছিল যারা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে, তোমাদের শুভাকাঙ্ক্ষী দেখিয়ে যে হ্যাঁ আমরা তোমার তো ভালো চাই বা কিছু করে, স্পেসিফিকলি তোমাদের গ্রুপের কোনো পার্সন তো তোমাদের লাইফে প্রচুর ক্ষতি করেছে, সেই পার্সনগুলোর মুখোশ খুলছে, এবং কোনোভাবে তোমরা সেই সকল সিচুয়েশন থেকে হিল হচ্ছ। ওকে, সেই সকল সিচুয়েশন থেকে হিল হচ্ছ যে সিচুয়েশনগুলো তোমাদের
অ্যাকচুয়ালি ভোগান্তির ছিল না। ওকে, এবং এই পার্সনগুলোর জন্য তোমরা অনেক বেশি তোমাদের জীবনে ব্যাড লাক অ্যাট্রাক্ট করেছো। কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে তোমরা জানাবে। তোমাদের রেপুটেশন পুরোপুরিভাবে নষ্ট হয়েছে তোমাদের গ্রুপ মেম্বার্সদের জন্য, তোমরা জানাবে, এবং যেটা হওয়ার ছিল না। ওকে, সবাই তো অনেক কিছু করে বেড়ায়, কিন্তু তোমরা ভুল করে এমন এমন পার্সনদের বিরুদ্ধে চলে গিয়েছিলে, তোমাদেরকে এমনভাবে তারা ইনফ্লুয়েন্স করেছিল, কারণ পূর্ব থেকে তারা বুঝেছিল তোমাদের কি মানে পার্সোনালিটি রয়েছে, তোমরা কি কি করতে পারো, তোমাদের কি উদ্দেশ্য রয়েছে। তোমাদের অনেকেরই উদ্দেশ্য রয়েছে ছেলে মেয়ে মানুষ করা ঠিক করে, তো সেই উদ্দেশ্য থেকেই তোমাকে যে কখন সরিয়ে দেওয়া হয়েছে এবং কখন যে তুমি ভুল করে ভুল পথে চলে গেছো সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো এখনও সময় রয়েছে, এখনও টাইম রয়েছে, ঠিক পথে আসো তোমরা। কিছু কিছু জনের জন্য মেসেজ, বা তোমাদের এটা স্পাউস হতে পারে যে ভুল পথে চলে গেছে কোনোভাবে, তাদেরকে পুরোপুরিভাবে তাদের যে গোল রয়েছে সেটা থেকে ডিস্ট্র্যাক্ট করা হয়েছে। ওকে, সবাইকে একইভাবে করা হয় না। কেউ দেখে যে হ্যাঁ এই পার্সনকে তো এইভাবে ম্যানিপুলেট করা যাবে না, এর পাওয়ার পজিশন বা টাকার লোভ নেই, তো সেক্ষেত্রে তার শরীর অসুস্থ করে দাও। ওকে, এবার যার এরকম রয়েছে তাকে গসিপের মধ্যে ফেলে দাও। তো এইরকম টাইপের কাজ কারবারগুলো যারা বয়স্ক পার্সন হয়, যারা এইসব করে নিজের ছেলেমেয়ে মানুষ করতে পারেনি, তারাই কিন্তু এরকম টাইপের জায়গাতে নিয়ে চলে আসে। তারা ভাবে যে আমি তো জানি আমার ছেলেমেয়ে ঠিক পড়ছে বাড়িতে বা ঠিক কাজ করছে, আমার সাথে তাদের কি আছে। না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। কারণ এইভাবে করতে করতে কি হয়, গসিপ করতে 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 একটা মানুষের লিমিট ছাড়িয়ে যায়। তখন গসিপ কাদের ব্যাপারে হয়, ঈশ্বরের সন্তানের ব্যাপারে হয়, বড় বড় ব্যক্তিদের ব্যাপারে হয়। তখন তখন যখন সেই জায়গাতে ঈশ্বর কোনোরকমভাবে অ্যাকশন নেয় বা বড় বড় ব্যক্তিরা যখন অ্যাকশন নেয়, তখন বাঁচা দায়ী হয়ে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে ভালো ভদ্র আছে বাবা, ও তো চুপচাপ থাকবে, কিছু করবে না, ওই ভেবে আমি তার ওপর অত্যাচার চালিয়ে যাব, যা ইচ্ছে করে বেড়াবো। যখন তোমার সময় আসবে, যখন তুমি সাফার করবে, তখন তোমার কি হবে। ওকে, আর যারা ঈশ্বরের সন্তান হয় তো তাদের কোনোভাবেই কোনো অসুবিধা হয় না। তুমি দেখবে যে কোনো একটা সমস্যা চলছে, সবার সমস্যা চলছে, কিন্তু তার কোনো সমস্যা নেই। তুমি বলবে তার কি সত্যিই সমস্যা নেই, তার সেটাতে অভাব হচ্ছে না বা তার সেটাতে সমস্যা হচ্ছে না, না হচ্ছে না। তুমি বলো সে সমস্ত সিচুয়েশনে অভ্যস্ত, তাই না, সমস্ত সিচুয়েশনে অভ্যস্ত, সেটাও ঈশ্বর তাকে ফেলতে দেয় না সেই সিচুয়েশনে। ঈশ্বর তার জন্য সবসময় প্রাচুর্যতা রেখেই দেয়। ওই ওই ল্যাক সিচুয়েশনেও তুমি দেখবে যে আর 5টা লোক ল্যাক ফিল করছে, আর 5টা লোক সাফার করছে, কিন্তু ঈশ্বরের সন্তান সেখানেও সাফার করছে না। সে সেখানে প্ল্যান করছে কী করে আর 5টা লোকের সাফারিং থেকে তাকে বের করবে। ওকে, যে কীভাবে ধরো কোনো একটা জায়গায় কোনো একটা কিছু সংকট চলছে, ওকে, খাদ্যের সংকট চলছে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে সবাই খাদ্যের জন্য অভাবে ভুগছে এবং তার ফ্যামিলিও কোনো রকমভাবে সেই জায়গাতে অভাব অনটন ফিল করছে, কিন্তু ঈশ্বরের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে কমই খায়, ধরো অবভিয়াসলি কমই খায়। তো সেক্ষেত্রে তার যে খাবারটা বা সে যাই খায় সেটা কি কোনো রকমভাবে সে সেভ করে রেখেছিল পূর্ব থেকে, তো সেটা তার রয়েছে, সে খাচ্ছে, তার অসুবিধা হচ্ছে না, বরং সেখান থেকেও বাড়ির লোকেদের 2-4টে জিনিস দিচ্ছে। ওকে, 2-4টে মানে ভালো মতো দিচ্ছে, কিন্তু তার বাড়ির লোকও মোটামুটি যতটা সাফার করছে আর 5টার বাড়ির লোক ততটা করছে না। কিন্তু সে এটা ভাবছে না যে আমার তো সব কিছু ঠিক আছে, আমাকে তো এখানে খাটতে হচ্ছে না, আমাকে তো এখানে কিছু করতে হচ্ছে না, সাফার তো করছে অন্য লোক, আমি তো বসে আছি, আমার তো চিন্তা নেই, তো আমি কেন এই জায়গাতে প্রতিবাদ করবো বা এই জায়গাতে কিছু অ্যাকশন নেবো, বা এখানে যাতে মানে ধরো ওই জায়গাতে চাষ যে হয় চাষবাস সেটা বন্ধ হয়ে গেছে বা কিছু, তো সেই জায়গাতে কেন আমি তপ করবো, সাধনা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, কী দরকার রয়েছে, আমার তো চলে যাচ্ছে। সে কিন্তু সেটা করবে না। ঈশ্বরের সন্তান সেখানে সবার জন্য ভাববে, সেটাই হচ্ছে ঈশ্বরের সন্তান। তো সেই জায়গাতে এদের ব্যাপারটা তো ওরকম না, এরা তো অন্যভাবে ভাবে। এই কারণে কি হয়, এরা এরা কেন অনেকেই দেখেছে যে এটা তো মানে সত্য ঘটনা, যে কোনোভাবে যে কোনো ক্রাইসিস আসুক, যাই হয়ে যাক না কেন, ঈশ্বরের সন্তানের অসুবিধা হয় না। যাই হয়ে যাক, ঈশ্বর ঠিক তাকে তার যে প্রয়োজনীয় জিনিসটা যোগান দিয়ে যান। তো সেই জায়গাটা এরা এই সময় খুব ভালো করে বুঝতে পারছে বা আগামী সময় বুঝতে চলেছে, যে কোনো একটা পার্সন চুপচাপ আছে, ভালো আছে, সে কিছু করছে না, তাকে আমি ভাবলাম দুর্বল বা কিছু, সে দুর্বল না, সে চুপচাপ আছে, নিজের মতো আছে, মানে সে স্ট্রং পিপল। তার নিজের যে মানসিক সমস্যা হোক, ইমোশনাল সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, সে অন্য কাউকে বলে সেখান থেকে হেল্প নিয়ে জীবনে কাটায় না, সে নিজে সেই জায়গাটা সলভ করতে পারে, তাই জন্য তার কাউকে প্রয়োজন হয় না। সে স্ট্রং পার্সন, তার প্রয়োজন হয় না কাউকে। দুর্বল পার্সনরা গসিপ করতে যায়, দুর্বল পার্সনরা বিভিন্ন লোকের নামে মিথ্যে কথা রটায়, দুর্বল পার্সনদের জোট বাঁধতে হয়। হ্যাঁ, আর সবল পার্সনরা একাই 100। তো সেক্ষেত্রে তারা এরকম কিছু একাই 100 পার্সনদের সাথে কোনোরকমভাবে তোমার এই সকল এনিমিসরা পাঙ্গা নিয়ে নিয়েছিল, বা তোমরা অনেকে দেখছো এরকম যে বুঝতে পারোনি তোমরা অনেক কিছু, তোমরা ভেবেছিলে যে নর্মাল ব্যাপার, তোমাদেরকে যেভাবে উস্কানো হয়েছিল বা কিছু 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 জন থাকবে, সবাই না, যারা কোনোরকমভাবে পূর্বে ভুল পথে ছিল এখন ভালো পথে আসার চেষ্টা করছো। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা বুঝতে পারোনি। আমি বারবার বলে থাকি যে প্রত্যেকে সময়ের জন্য ওয়েট করে এবং ঈশ্বরও সময়ের জন্য ওয়েট করেন, যে কখন
সেই যে কর্মটা যে ভুল করছে সেটাকে ঠিক করাবেন এবং বোঝাবেন যে তোমরা ভুল করেছো। ওকে, তো এই সময় তোমার কিছু শত্রুরা, ওকে, কিছু যারা খুব বড় বড় মাথা আর কি, যাদের দ্বারা অনেক রকমের ক্রাইম হয়েছে অনেকের দ্বারা, যারা কোনো রকমভাবে ক্রিমিনাল মানে শুরু করেছে, মানে ক্রিমিনাল জন্ম দিয়েছে বা শত্রুতা মানুষের মধ্যে পোষণ করেছে, তো সেই সকল বড় বড় যে এনিমিস তোমার রয়েছে তারা এই সময় কোনোরকমভাবে মানে মেন্টাল জেল যে রয়েছে তাতে চলে গেছে। কারণ কিছু করার নেই, তো তাদের অবস্থা খারাপ, তাদের আর কিছু নেই, তারা এখন জানে না কি করবে, তারা নিজেরাই জানে না কী হচ্ছে। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের কথাতে কোনোরকমভাবে কোনো অ্যাটেনশন দেবে না, যা হোক বলে যাক। এটা তো স্বভাবই যে তুমি রাস্তা দিয়ে বেরোচ্ছ, তুমি কারোর সাথে মেশো না, কথা বলো না, দু একটা টোন টিটকারি করে দিল, দিয়ে বলবে আমাকে টন্ট করেছিল। শোনা, কে টন্ট করেছিল? তো সেই হিসেবে যে যা টন্ট করছে করতে দাও, তোমার যেটা বলার, তোমার যেটা করার তুমি সেভাবে করবে। কে টন্ট করলো, কে কী করলো, তোমার তো দেখার দরকার নেই, তুমি তো কারোর বরের খাও না বা কারোর বাবার খাও না, ওকে, এবং নিজের বাবারও খাও না, তো সেই হিসেবে তোমারও তো ভাবার দরকার নেই। তুমি যেটা খাচ্ছ সেটা ঈশ্বরের দেওয়া জিনিস খাচ্ছ, যেহেতু তোমরা ঈশ্বরের সন্তান, বা নিজের ইনকামের জিনিস খাচ্ছ, তো সেই হিসেবে, বা তোমাদের অনেকের সামর্থ্য রয়েছে যে নিজেরটা নিজের করে নেওয়া, এরা তো লোকের উপর ডিপেন্ডেন্ট, তো এদের এইসব টাইপের হবে, এদেরকে অনেক রকম ম্যানিপুলেশন করতে হবে, ম্যানিপুলেশন ছাড়া ঘরে ভাত জুটবে না এদের, তো সেই নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আর যারা ভদ্র ভালো হবে তাদেরকে কেউ টন্টও করবে না, তাদেরকে ওরকম ম্যানিপুলেশন খেলতেও হবে না, তাদের দেখতেও লাগে না যে কে কী বললো, কে কী করলো, কার কী হলো, কারণ তারা জানে আমার পরিবারে আমার হাজব্যান্ড ঠিক রয়েছে, আমি ঠিক রয়েছি, বা আমার ওয়াইফ ঠিক রয়েছে, আমরা সিকিওর, আমাদের চিন্তা করার নেই, আমাদের এধার ওধার সেধারে তাকাতে লাগবে না, ঠিক আছে? তো তোমাদের যে অ্যাবান্ডেন্স রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে, তোমাদের চিন্তা করার দরকার নেই। অ্যান্ড তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমাদের বলা হচ্ছে সেটা ঈশ্বর তোমাদেরকে ডাইরেক্ট হেল্প করবেন, যেভাবে করে এসছেন। সেই জায়গাতে তুমি শুধু কিছু নিডি যে পার্সন রয়েছে, যাদের কোনো কিছুর প্রয়োজন রয়েছে কোনো রকম, সেই পার্সনদেরকে কোনোভাবে হেল্প করে দেওয়ার দরকার রয়েছে, ওকে। এবং যেটা আমি বললাম, দেখো কার্ডেও এসছে যে তোমাদের লাইফে কোনো নতুন ভালোবাসা আসতে চলেছে, বা কোনো পার্সনের সাথে তোমাদের একটা বন্ড খুব ভালো করে ক্রিয়েট হচ্ছে, বা তোমাদের পার্সনের সাথেই তোমাদের বন্ডটা আরও বেশি মজবুত হচ্ছে। তো এই সময় কোনোরকমভাবে ট্রু লাভ তোমাদের লাইফে আসতে চলেছে, তোমরা হচ্ছে ব্লেসড কাপল, তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে। এবং তোমাদের হিলিং এবিলিটিস রয়েছে তোমাদের হ্যান্ডসে, ওকে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে সেটা খুব ভালোভাবে জানে, তারা হতে পারে কোনো তোমাদের কাছ থেকে কোনো হিলিং এবিলিটি যে রয়েছে সেটা চুরি করার চেষ্টাই রয়েছে, বা কোনো রকম এরকম কিছু জিনিস কোনো একটা জায়গাতে রেখে কোনোরকমভাবে তোমার যে হ্যান্ডসের মধ্যে যে পাওয়ার রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা তারা করতে পারে। বাট তোমরা প্রোটেক্টেড অ্যান্ড সেফ, তোমরা ব্লেসড সোলেরা দেখছো, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং এই সময় তোমাদের কোনোরকমভাবে রাগ দেখানোর প্রয়োজন নেই এদেরকে, ওকে। এরা চেষ্টা করছে কোনো রকমভাবে তোমাদেরকে কোনো জায়গাতে ইনভলভ করার, কোনো জায়গাতে ইনভলভ হবে না, ওকে। তোমরা তোমাদের নিজেদের যে ওয়ার্ক রয়েছে সেই ওয়ার্কের দিকে ফোকাস দাও। কোনো ইলিউশন স্পেল করা হয়েছে তোমাদের ওপর, ওকে। কোনো একজন লেডি রয়েছে, কোনো একজন চরিত্রহীন মহিলা রয়েছে যে এই স্পেলটা তোমাদের উপর করেছে, ওকে। তো এই ইলিউশন স্পেলটা এমন কিছু করেছে যেটা তোমরা যে পার্সনকে পছন্দ করো, ওকে, সেই পার্সনটার ব্যাপারে তোমাদের যাতে কিছু নেগেটিভ থিঙ্কিং আসে সেরকম টাইপের কিছু ইলিউশন স্পেল করা হয়েছে, ওকে, যাতে তোমরা কোনো ভুল পার্সনকে ম্যারি করো। যদি তোমাদের বিয়ের কোনো কথাবার্তা চলছে বা কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য 100%, এবং তোমরা যারা কোনো রিলেশনশিপে রয়েছো, ডিভাইন ইউনিয়নের জন্য ভাবছো, যে জায়গাতে অনেকবার পিছিয়ে আসছো বা কিছু সমস্যা হচ্ছে, বা ভাবছো যে এটা ঠিক হবে কি না, বা মাঝে মধ্যে নেগেটিভিটি তোমাদের মধ্যে আসছে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে এটা কোনো এরম মহিলা রয়েছে যে এরম টাইপের কিছু নেগেটিভ ওয়ার্ক করে রেখেছে, তো ইলিউশন স্পেল করেছে যাতে করে তোমরা তোমাদের যে মনের মানুষকে ডাউট করো, বা কোনো রকমভাবে তোমাদের মনের যে মানুষ রয়েছে সেই জায়গাতে কিছু একটা এরম মনে হবে যে না, অ্যাকচুয়ালি আমি এই জায়গাতে জড়িয়ে পড়বো, বা এই জায়গাতে যাওয়াটা ঠিক হবে, বা এই পার্সনটার মধ্যে এই জিনিসটা আমাকে সমস্যা দিতে পারে, বা কিছু একটা এরকম তোমাদের মধ্যে কিছু গণ্ডগোল হতে পারে। বাট তোমাদের বলা হচ্ছে যে তোমাদের পার্সনের কাছে তোমরা খুব কিন্তু মূল্যবান। তারা হয়তো বলেওছে তোমাকে কোনোভাবে যে তোমাদের গুরুত্বটা কতটা, সেটা যে কোনোভাবে বলতে পারে, যে
এই পাচ্ছি এরকম কিছু বলেছে যে তোমাদেরকে অনেক দিন বাঁচতে হবে, তোমার সাথে অনেক সময় কাটানোর রয়েছে। ওকে, তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে ছিলে যে হ্যাঁ আমার ভালো লাগছে না বাঁচতে, বা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিচুয়েশন আসে, ওটা ম্যাটার করে না তোমার আজ বয়স কত, তুমি কী সিচুয়েশনে রয়েছো, ওকে সেটা ম্যাটার করছে না। তো ইচ্ছে রয়েছে কোনোরকমভাবে তোমার পার্সনের যে তোমাকে প্রোটেক্ট করার, তোমার সাথে একটা লং টার্ম একটা কানেকশন করার, তোমার সাথে প্রচুরভাবে সময় কাটানোর। ওকে, এবং তোমরা যদি ভেবে থাকো যে না এরকম কিছু না, তাহলে সেটা ইলিউশনস চলছে, মানে ইলিউশন স্পেল যে করেছে সেই জিনিসটার মধ্যে তোমরা আবদ্ধ রয়েছো। ওকে, তোমরা কোনোরকমভাবে বারবার বলছি এনার্জিটাকে ফিল করার চেষ্টা করো। তোমাদের কিছু কানেকশন রয়েছে যেটা পুরো ডিভাইন কানেকশন, যেটা ওই রকমভাবে লোকে বলতে পারবে না যেটা কী কানেকশন, লোকের পক্ষে সম্ভব না বলা। ওকে, এবার যে তোমরা যদি কোনো জিনিস খুঁজছিলে অনেক দিন ধরে, তো সেই জিনিসটা তোমরা কিন্তু পেতে চলেছো। ওকে, এবং ঈশ্বর কিন্তু তোমাদের বলছেন যে তোমাদের পার্সনকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার তোমাদের যদি সেটাতে মনে হয় যে না এরকম কিছু না বা কিছু এই পার্সনটা না বা কিছু যদি সন্দেহ হয়, তো মেডিটেট করো, চিন্তাভাবনা মাথা থেকে উল্টোপাল্টা সেগুলো বের করো। ওকে, তাহলেই হবে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে কিছু মিনিংলেস যে কিছু কথাবার্তা রয়েছে যেগুলোর কোনো মানে হয় না, সেই সকল ননসেন্স যে কথাবার্তা যেগুলোর কোনো মানে নেই, ওকে সেন্স নেই কোনো, সেই রকম টাইপের কথাবার্তা থেকে দূরে থাকার চেষ্টা করো, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। ওকে, যতটা পারবে নিজের দিকে ফোকাস দাও। এই সময় হতে পারে তোমাদের আশেপাশে কিছু পার্সন হতে পারে, পরিবারের হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, তোমাদেরকে কিছু আনইউজুয়াল অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করছে, কারণ তারা ডাইরেক্ট তো তোমাকে সমস্যা দিতে পারবে না। তো তুমি আগে যেগুলো আননেসেসারি আনইউজুয়াল সেরকম টাইপের জিনিসে জড়াও বা কিছু, তুমি তোমার ফোকাস থেকে সরো। মাথায় রাখবে যাই হয়ে যাক নাই হয়ে যাক, ফোকাস থেকে সরবে না। ওকে, জীবনে যে কাজ করতে এসছো কাজটাই আমাদের মেন জিনিস, বাদ বাকি আরও যা যা আছে সেগুলো পরের জিনিস। তো কাজটা যেটা করছো যেভাবে করছো সেটা সেভাবে করে যাও। ওকে, এবং চিন্তা করার কিছু নেই। ওকে, যে জিনিসগুলো ভেবেছিলে কোনোদিন ঘটবে না সেগুলো ঘটবে। আর আমাদের ভাগ্যে তো সব লেখার মানে রয়েছে যে এটা হওয়ার আছে এটা হবে, সেটা হওয়ার আছে সেটা হবে। এবার যেভাবে যেটা হওয়ার আছে সেভাবে সেটা হবে। কেউ আটকাতে পারবে কি? কেউ কারোর যদি চিন্তাভাবনা থাকে না তোমার ওটাকে ওইভাবে করতে দেবে না, সেটা কি সম্ভব? এবং তোমরা যারা পিওর সোলরা দেখছো, ঈশ্বরের সন্তানরা দেখছো, তোমাদের ক্ষেত্রে কেউ এরকম টাইপের কিছু কাজ করতেই পারবে না, কারণ কি করে করবে? ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।